আজকের পর্বের সূচনায় দেখা যায় রাজবাড়ির বড় ঠাকুর দালান। চক্রান্তকারীরা রাজাকে টেনে এনে অন্নপূর্ণার সামনে দাঁড় করায়। স্নেহা ও রাজার মেলামেশা নিয়ে কুরুচিকর মন্তব্য করে চক্রান্তকারীরা বলতে থাকে, অন্নপূর্ণা, তোর মেয়ে স্নেহা আর এই রাজার মধ্যে যে অসামাজিক সম্পর্ক চলছে তাতে এই রাজবাড়ির পবিত্রতা নষ্ট হচ্ছে। এরা দুজনে কোনো আইনি বা সামাজিক সম্পর্কে নেই, তবু কোন অধিকারে এরা একসঙ্গে থাকে? রাজবাড়ির সবাই যখন এই অপবাদে মাথা নিচু করে দাঁড়িয়েছিল তখন রাজা চুপ করে এক কোণে দাঁড়িয়েছিল। অন্নপূর্ণা শান্ত কিন্তু তীব্র দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছিল। ঠিক তখনই রাজবাড়িতে এসে উপস্থিত হন গ্রামের প্রবীণ পুরোহিত মশাই এবং রাজবাড়ির পুরনো এক বিশ্বস্ত কাজের লোক। তাদের হাতে ছিল তামার পাত এবং 12 বছর আগের একটি জং ধরা লোহার ফাইল। পুরোহিত মশাই গম্ভীর গলায় সবাইকে থামিয়ে দিয়ে বলেন, আজকে যারা অন্যায় অপবাদ দিচ্ছ তারা একটু থামো। তোমরা যা জানো না তা নিয়ে কথা বলার অধিকার তোমাদের নেই। অন্নপূর্ণা এগিয়ে এসে প্রশ্ন করে, পুরোহিত মশাই, কিসের কথা বলছেন আপনি? 12 বছর আগে কি রহস্য রয়েছে এর পেছনে? ঠিক এই মুহূর্তে ঘটে যায় আজকের পর্বের সবচেয়ে বড় হাই ভোল্টেজ তো কপালে তোলার মতো ঐতিহাসিক বিস্ফোরণ। পুরোহিত মশাই রাজবাড়ির ঠাকুর ঘরের পুরনো নথি ও ছবি সবার সামনে ছুঁড়ে মারেন। তিনি সশব্দে ঘোষণা করেন, আজ থেকে ঠিক 12 বছর আগে এই ভয়ঙ্কর বিপদের হাত থেকে স্নেহাকে বাঁচাতে রাজবাড়ির অন্নপূর্ণা মন্দিরেই স্বয়ং দেবতার সামনে রাজার সঙ্গে স্নেহার বিয়ে সম্পন্ন হয়েছিল। সিঁদুর দান ও তান্ত্রপত্র। পুরোহিত মশাই জানান, তখন স্নেহা ও রাজা দুজনই বয়সে ছোট ছিল বলে এক বিশেষ ধর্মীয় অঙ্গীকার ও আইনি দলিলে তাদের গাঁটছড়া বাঁধা হয়েছিল। সেখানে সাক্ষী ছিল রাজবাড়ির স্বয়ং প্রয়াত বড় কর্তা। পুরোহিত মশাই স্পষ্ট জানান, 12 বছর আগে স্নেহার স্মৃতিতে রাজার নাম লেখা হয়ে গেছে। স্নেহা কোনো অবৈধ সম্পর্ক নেই। সে রাজার আইন সম্পন্ন ও শাস্ত্রসম্মত প্রথম স্ত্রী। এই কথা শোনা মাত্রই চক্রান্তকারীদের মুখের রং মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে যায়। যে রাজাকে তারা অনাথ ও পর ভেবেছিল সে রাজাই 12 বছর আগে থেকে স্নেহার স্বামী। এই সত্য মেনে নিতে পারছিল না চক্রান্তকারীরা। 12 বছর পুরনো এই পবিত্র সত্য সামনে আসতেই অন্নপূর্ণার চোখে আনন্দের জল গড়িয়ে পড়ে। অন্নপূর্ণা রাজাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে এবং স্নেহার হাত এনে রাজার হাতের উপর রাখে। অন্নপূর্ণা গর্জে উঠে চক্রান্তকারীদের দিকে তাকায়, শুনলে তো তোরা, যে সম্পর্ক তোরা পাপ বলছিলি তা আজ থেকে 12 বছর আগে স্বয়ং ঈশ্বর বেঁধে দিয়েছেন। আজ থেকে আমার স্নেহা ও রাজা অধিকার নিয়ে কেউ কোনোদিন আঙ্গুল তুলতে পারবে না। আজকের পর্বে শেষে স্নেহা ও রাজা 12 বছর পর নিজেদের এই পবিত্র সম্পর্কে পূর্ণ মর্যাদা ফিরে পায় আর অন্নপূর্ণার সংসারের শত্রুদের কুৎসিত চক্রান্ত ছাই হয়ে উড়ে যায়।